আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। ভিডিওটি শুরু করতেছি আমি 17 তারিখ থেকে। যেহেতু 18 তারিখ রাত 12টায় হচ্ছে আমার বার্থডে, 19শে ফেব্রুয়ারি। তো আর কি, যেহেতু আমি নিজেই কেক বানাতে পারি, তো নিজের বার্থডেতে নিজেই কেক বানাচ্ছি। এটা স্বাভাবিক। শুধু শুধু কেন বাইরে থেকে টাকা দিয়ে কেক কিনে আনবে, সেটা আমার পছন্দ না। তো আমি নিজে আমার বার্থডের জন্য, দেখতেই পেলেন, আমি একটা কেক বানিয়ে কেকটাকে 5টা স্লাইস করে নিলাম। এখন কেকটাকে আমি ডেকোরেশন করে নিব আমি আমার মনের মতো। আমার বার্থডে বলতে কিছুই না, যেহেতু আমার 2টা ছেলে ছোট, ওরা খুব পছন্দ করে কেক কাটা। আর মাম্মির বার্থডে বলে ওরা খুবই এক্সাইটেড, ওরা কেক কাটাতেই খুব পছন্দ করে। তাই ঘরে কোনো কিছু আয়োজন করা হবে না, শুধু জাস্ট আমরা মিলেই কেকটাই কাটবো। আর বাকিটা 19 তারিখের দিন দেখা যাবে যে আসলে কি করা যায়। তো সবার আগে কেকটাই বানিয়ে নিচ্ছি, যেহেতু কেকটা করতে সময় বেশি লাগে, তার জন্য আগে কেকটাই আমি রেডি করে নিচ্ছি। কেকটা আমি 5 লেয়ার করে কেটে নিয়ে কেকটাকে সুগার সিরাপ আর হুইপ ক্রিম দিয়ে আমি লেয়ারিংগুলো করে নিয়েছি। আর এখন কেকটাকে ক্রাম কোট করে নিচ্ছি। ক্রাম কোট করে কেকটাকে কিছুক্ষণ একটু রেস্টে রেখে দেব, তারপর আমি ডেকোরেশনটা করে নেব। আর কেকটা যেহেতু ঘরে আমরা এই কয়েকজন মানুষই আছি, তাই বেশি বড় কেকটা বানাচ্ছি না। তাও এই কেকটা আমার 2 পাউন্ডের কেক, যেহেতু আমি একটু উঁচা করে বানিয়েছি, তার জন্য আমার কেকটা একটু ছোট দেখা যাচ্ছে। কেকটা যেহেতু 5টা লেয়ার হয়েছে, নর্মালি কেকের 3টা লেয়ারই হয়ে থাকে, আমার কেকটা 2 পাউন্ড করাতে, উঁচা করাতে 5টা লেয়ার করা হয়েছে। আর এখন কেকগুলো না, উঁচা কেকগুলো দেখতে বেশি সুন্দর লাগে, কিন্তু কাটার জন্য কিন্তু ওই ছোটো কেকগুলোই ঠিক আছে, ওগুলো কাটতে সুবিধা। তো আমি কেকটা উপর দিয়ে হালকা একটু পিঙ্কিশ কালার করে দিচ্ছি, যেহেতু আমি ডেকোরেশন জিনিসগুলো একটু পিঙ্কের ভিতরেই এনেছি। জানি জাস্ট আমার ঘরে যা ছিল তাই দিয়ে আইডিয়া হয়েছে। তো এগুলোর জন্য মূলত আমার কেকটা একটু পিঙ্কিশ টাইপের করা। না হলে আমার কাছে হোয়াইট কালার কেক সবচেয়ে বেশি ভালো লাগে, কিন্তু হোয়াইট কালার ডেকোরেশন আমার ঘরে বেশি একটা ছিল না, তার জন্য পিঙ্ক কালারটা বেছে নেওয়া। আর বাকি যা জিনিস ছিল সবগুলোই আমার অর্ডারের সময় কেকগুলো বানানো হয়ে গেছে। তাই চাচ্ছিলাম যে নিজের বার্থডেতে আনকমন কিছু করার জন্য, তাই আনকমন করার জন্য পিঙ্ক কালারটাই রেডি করে নিলাম। তো এই যে আমার কেকের ফাইনাল লুক, আমি অফ ক্যামেরাতে কেকটা বানিয়ে নিয়েছি। আসলে ক্যামেরা অন করে ভালোভাবে মাথায় ডিজাইন করা যায় না, ডিজাইন ভালো আসে না, তার জন্য আমি অফ ক্যামেরাতেই কেকটা বানিয়ে নিয়েছি। বলেন তো আমার কেকের ডিজাইনটা কেমন হয়েছে? খুব সিম্পল রাখার চেষ্টা করেছি, জাস্ট একটু ডেকোরেশন জিনিসগুলো লাগিয়ে দিয়েছি। তো বার্থডে কেকটা রেডি। তো তারপরের দিনের আমার রান্না বান্না শুরু। তো দুপুরের জন্য একটু খিচুড়ি রান্না করতেছি, খুব শর্টকাটি খিচুড়ি। আমার আগের দিনের মাংস ফ্রিজে ভালোই মাংস জমা হয়ে গিয়েছিল, মুরগির মাংস। তো ভাবতেছি যে শর্টকাটে কি করব, যেহেতু আমার বার্থডেটা 19শে ফেব্রুয়ারি বুধবারে পড়েছিল, বাচ্চার স্কুলও ছিল, বাচ্চাকে স্কুল থেকে এনেছি দুপুর 3টা বাজে। তো শর্টকাটে আমার মাথায় আসলো যে তাহলে আমি একটু ডাল চাল মিশিয়ে একটু খিচুড়ি করে ফেলি, পোলাও চালের খিচুড়ি। আর যেহেতু মুরগির মাংস রান্না আছে, তো ভাবলাম যে মুরগির মাংসটা দিয়ে খিচুড়ি রান্না করি। তো আপনারা কে কে আমার মতো খিচুড়ি রান্না করেন? আমি কিন্তু মশলা পরে দিই। আগে কাঁচা পেঁয়াজের উপরে চাল, ডাল আর মুগের ডালটা খুব ভালো করে ভেজে, তারপর হলুদ আর লবণ দিয়ে খুব সুন্দর করে আমি চালটাকে ভেজে নিই। খিচুড়ির চালটাও কিন্তু যত ভালোভাবে ভেজে নেবেন, আপনার খিচুড়িটাও কিন্তু খুব সুন্দর আসবে। খিচুড়িটা মাখা মাখা রাখতে চাইলেও খিচুড়িটা খুব সুন্দর আসে, ঘ্রাণটা ভালো বের হয় যদি আপনারা খুব সুন্দরভাবে চালটাকে এভাবে ভেজে নেন। তো খিচুড়িটা আমি খুব ভালোভাবেই ভেজে নিয়েছি, এখন ভাজা শেষ হয়ে গেছে। এখন আমি পানি দিয়ে দেব। আমি মাত্র আধা কেজি চাল আর ডাল মিলিয়ে আধা কেজি চাল নিয়েছি, তার জন্য আমি মাত্র 1 কেজি পানি দিয়েছি। আধা কেজি চালের জন্য 1 কেজি পানি যথেষ্ট। আর এই যে দেখতেই পেলেন, ঘরে রান্না করা 1 বাটি মুরগির মাংস ছিল, সেই মাংসটাই আমি মিশিয়ে দিচ্ছি। ফ্রিজের মাংস ডাইরেক্ট বের করে পানির সাথে দিয়ে দিলাম, যেহেতু পানিটাও ভালোভাবে ফুটে উঠবে, এর সাথে কিন্তু এই মাংসগুলো একদম গরম হয়ে যাবে। আর পানিটা কিন্তু ঠান্ডা পানি দেওয়া যাবে না, পানিটা কিন্তু আমার ফুটন্ত পানি ছিল।
দেখুন জাস্ট নাড়াচাড়া দিয়ে পানিটাকে শুকিয়ে নিব। পানিটা শুকিয়ে গেলেই হচ্ছে আমি এই খিচুড়িটাকে হিটে বসিয়ে দেব। এত মজা হয়ে থাকে এই খিচুড়িটা। আপনাদের যদি বাসি গরুর মাংস বা বেঁচে যাওয়া মুরগির মাংস থাকে, আপনারাও কিন্তু খুব সুন্দরভাবে এরপর দিন দুপুরে এভাবে রান্না করে খেয়ে দেখতে পারেন, খুবই মজা হয়। তো আমি কিন্তু দমে বসিয়ে রেখেছিলাম প্রায় 20 মিনিট। তো 20 মিনিট পরে হচ্ছে আমার খিচুড়িটা কিন্তু এখন পুরোপুরি রেডি। তো দেখেন কত সুন্দর আমার খিচুড়িটা, যেমন সুন্দর হয়েছে, হালকা একটু নরম নরম টাইপের, খুবই মজা। যেহেতু ডাল দিয়েছি, মুসুরির ডাল, মুগের ডাল, এই কারণে খিচুড়িটা হালকা একটু নরম টাইপের হবেই। আর খিচুড়িটা কিন্তু এভাবে খেতেই ভালো, কিন্তু এখন গরম অবস্থা দেখে মনে হচ্ছে হালকা একটু নরম, কিন্তু আমার খিচুড়িটা যখন ঠান্ডা হয়েছে পুরোপুরি কিন্তু একেবারেই ঝরঝরা হয়ে গেছে। তো এখন আমি দুপুরের খাবারটা খেয়ে নিব, যেহেতু অনেক লেটই হয়ে গেছে, তখন আগে খাবারটা খেয়ে নিব। আর এই যে কেকটা আমার আরেকবার বের করেছিলাম ভিডিও শ্যুট নেওয়ার জন্য। তো এই যে কেকটা দেখতে কিন্তু এত সুন্দর হয়েছে, কেকটা খুবই সুন্দর হয়েছে দেখতে। তো দেখতে দেখতে আজকে সারা দিন পার হয়ে গেল, যেহেতু রাত 12টা বেজে যাচ্ছে। আজকে হচ্ছে আমার বার্থডে। তো এখন বার্থডে কেকটা আগে কেটে নিব। তো এই যে এখন আমরা কেকটা কেটে নিচ্ছি, আমার 2 ছেলে, আয়তের আব্বু আর আমি। আর আমার আম্মু আছে, আমার শাশুড়ি আছে, আমার দেবরের বউ আছে। যেহেতু আমরা সবাই পাশাপাশি ফ্ল্যাটেই থাকি, তো যে কজন আছি সেই কজন মিলেই হচ্ছে এখন আমার বার্থডে কেকটা কেটে নিব। এখন আজ 19শে ফেব্রুয়ারি, যেহেতু কালকে আমি অনেকগুলো খিচুড়ি রান্না করেছিলাম, খিচুড়িগুলো রয়ে গেছে। তো মাংস যেহেতু কম ছিল, ভাবলাম যে সাথে একটু ডিম বোনা করে ফেলি, ডিম বোনা দিয়ে খিচুড়ি খেয়ে ফেলি, যেহেতু আজকে এখন একটু বাইরে যাব। তো তার জন্য তাড়াহুড়া করে মনে হলো যে ডিম দু পিচিটাই করে ফেলি। আর ডিম দু পিচিয়া কিন্তু খিচুড়ির সাথে খেতে কিন্তু খুবই মজা লাগে। তো এই জন্য আমি ডিমগুলো হালকা করে একটু ভেজে উঠিয়ে নিয়ে পেঁয়াজ ভেজে একটু আদা রসুন দিয়ে দিলাম। আর এখন একটু গুঁড়া মশলাগুলো দিয়ে দিব, হলুদ, মরিচ, ধনিয়া, জিরা দিয়ে একটু খুব ভালো করে কষিয়ে আমি হচ্ছে ডিম ভুনাটা করে নেব। কষানো হয়ে গেলে আমি এখানে টমেটো দিয়ে দিব, যেহেতু টমেটোর সিজন। আর টমেটো দিয়ে ডিম ভুনা করতে কিন্তু খুবই মজা লাগে ডিমটা খেতে। তো টমেটোগুলো সিদ্ধ হওয়ার পর আমি ডিমগুলো দিয়ে দিলাম। এখন ডিমগুলো একটু খুব ভালোভাবে কষিয়ে আমি হচ্ছে ডিমের ঝোলটা দিয়ে দিব। জাস্ট একটু ডিমেরটা কষানো হবে আর হালকা একটু ভুনা ভুনাও হবে। আর এদিক দিয়ে আমি একটু বাচ্চাদের জন্য স্যুপও রান্না করে নিয়েছি, বাচ্চাদেরকে একটু স্যুপ দিয়ে যাব, যেহেতু আমি ওর বাবা বাইরে যাব, আয়াত বাসায় থাকবে। আমরা যাব মূলত হচ্ছে আমার বার্থডে গিফটটা কেনার জন্য। ওর বাবা আমাকে বার্থডে গিফট দিবে, তো বার্থডে গিফটটা বার্থডের দিনই কিনতে যাচ্ছি। তা আমি ওর বাবার আজান মিলে রেডি হয়ে রওনা দিয়ে দিলাম হচ্ছে স্টেডিয়াম। যেহেতু আমি কেক বানাই, আমার একটা বড় সাইজের একটা ওভেন প্রয়োজন ছিল। আমার পাশে ওভেন আছে, কিন্তু বেশি বড় সাইজের কেকগুলো হলে আমার 2টা করে কেটে তারপর বানাতে হয়। তো এবার ভাবলাম যে না থাক, কষ্ট না করে একটা বড় ওভেন কিনে ফেলি। তো ওর বাবা আমাকে গিফট দিচ্ছে। তো আমরা ওভেনের দোকানে এসে বসে আছি, যেহেতু আমার ওভেনটা একটু অনেক বড় সাইজ, এগুলো দোকানে থাকে না, ওরা গোডাউন থেকে এনে দেয়। তো প্রত্যেকটা দোকানেই দেখলাম সেম, যে গোডাউন থেকে মাল এনে তারপর দিতে হবে। তো এই যে বসে আছি এখন আমরা ওভেনের দোকানে এই জিনিসগুলো দেখতেছি। আর এগুলো দেখতে তো খুবই ভালো লাগে, এই ফ্রাই প্যানগুলো। তো অবশেষে আমার চলে আসছে আমার ইলেকট্রিক ওভেন, যেটা হচ্ছে আমি নিচ্ছি 80 লিটার। 80 লিটারটা কিন্তু অনেক বড়। তো আমার একটা এত বড় ওভেন নেওয়ারই ইচ্ছে ছিল। 100 লিটারটা কিনতে চেয়েছিলাম, কিন্তু লোকেরা বলতেছে বাসায় ইউজ করলে 80 লিটারটাই পারফেক্ট হবে, 100 লিটারটা নাকি দোকানের জন্য ইউজ করে, রেস্টুরেন্টের জন্য ইউজ করে। তো ভাবলাম ঠিক আছে, তাহলে আমি 80 লিটারটাই নিই।
তো এখন 80 লিটারটা ওনারা খুলে আমাদেরকে দেখাবে, যেহেতু এটা ভিতরে ছিল না, গোডাউন থেকে নিয়ে আসছে। আর ওভেনটা কিন্তু মাশাআল্লাহ অনেক বড়, দেখতেই পাচ্ছেন। বক্সের ভিতরে কিন্তু জাস্ট এই 2টা ফোম ছিল, কিন্তু ফোমের পুরোটাই কিন্তু মাঝখানে ওভেনটাই ছিল। আর ওভেনের নিচে খুব সুন্দর বা 4টা পা দেওয়া আছে, যেটা আমি নিচে রেখেও ইউজ করতে পারবো। তো অবশেষে অনেক কষ্ট করে বাসায় নিয়ে আসলাম ওভেনটাকে। আর আয়াত তো মহা খুশি, এত বড় ওভেন দেখে ও এখন বড় বড় সাইজের পিজা খাবে। তো বাসায় এসে ওভেনটা রেখে আবার বের হয়ে গেলাম একটু ঘোরার জন্য, যেহেতু আয়াতকে নিয়ে যাইনি, ওভেনটা কিনতে গিয়েছিলাম আজানকে নিয়ে। এখন আয়াতকে নিয়ে বের হয়েছি বইমেলায়, একটু বইমেলায় ঘুরবো, আয়াতকে একটু বইমেলাটা দেখাবো। মূলত আয়াতকে বইমেলাটা দেখার জন্যই নিয়ে আসছি, যে আসলে বইমেলাটা কেমন হয়। তো আমরা চলে আসছি এখন বইমেলাতে। আর আমাদের বাইকটা একটু অনেক দূরে পার্কিং করে আসতে হয়েছে, এখন আমরা হেঁটে হেঁটে যাচ্ছি বইমেলাতে। আর এখানে খুব সুন্দর, বইমেলার বাইরেও খুব সুন্দর মেলা বসেছে, অনেক খাবারের আইটেম নিয়ে বসেছে। পুরো মনে হচ্ছে যে একটা ভালো আমরা বড় সড়ো মেলাতেই চলে আসছি। তো ঢুকে পড়লাম বই মেলাতে। আর বইগুলো দেখতেছি, মোটামুটি বই মেলাটা অনেক বড়। গেছে বছরে আমার বই মেলাতে আসা হয়নি, তো এবার ভাবলাম যে না, এবার যাই। আয়াত যেহেতু এবার একটু বড় হয়েছে, আয়াত যেহেতু এবার একটু বুঝে, তো এবার মূলত আয়াতকে নিয়ে আসা। তো এখন আমরা ঘুরে ঘুরে কিছু বই দেখতেছি, আর আয়াত তো খুব খুশি। আয়াত গল্পের বইগুলো ঘুরে ঘুরে দেখতেছে। ওই প্রথমে বই মেলায় আসলো, ও বইগুলো দেখে, যেহেতু যেগুলো কার্টুন ক্যারেক্টারের বই, সেগুলো দেখে তো মহা খুশি, আমাকে ধরে নিয়ে আসছে যে এই যে একটা দেখো গোপাল ভাঁড়ের বই। তো গোপাল ভাঁড় তো ইউটিউবেই সবসময় দেখে, বইটা আর কী পড়বে, তো আর বইটা এই বইটা নিয়ে দিই নেই, অন্য কার্টুনের বই নিয়েছে আয়াতে। তো এখানে পেয়ে গেছে একটা গোপাল ভাঁড়ের সাথে আয়াতে কিছু ভিডিও করে নিল। অনেকগুলো স্টল দিয়েছে, যে প্রত্যেকটা স্টল ঘুরে সম্ভব না। আর এখানে একটা খুব মজার একটা জিনিস দেখলাম, রবটটা কিন্তু কথা বলে। আপনি কোনো কিছু যদি কোশ্চেন করলে কিন্তু রবটটা খুব সুন্দর অ্যান্সার দেয়। তো আমরা ঘুরে ফিরে এখন বাসায় চলে যাব, যেহেতু আজকে অনেক রাত হয়ে গেছে, সারাদিনই বাইরে ছিলাম। বাসায় গিয়ে আবার হচ্ছে সবার জন্য খাবার অর্ডার করব, আমার বার্থডের খাবার। সবাইকে ইচ্ছা আছে যে সবাইকে আজকে রাতে চাইনিজ খাওয়াবো, যেহেতু টুকটাক সবাই আমাকে কিন্তু গিফট দিয়েছে। বার্থডে করিনি, জাস্ট কেক কেটেছি, আর কিছুই তো খাওয়া দাওয়া কাউকে করেনি, কিন্তু সবাই আমাকে বার্থডে গিফটে দিয়েছে। তো ভাবলাম যে সবার জন্য খাবার নিয়ে যাব। তো এখন হচ্ছে এখানে দেখলাম যে পেঁয়াজু, তারপর হচ্ছে একটা প্লেট দেয় 200 টাকা, ভাজা পুরো একটা টক দেয়। তো এটা দিয়ে চিকেন ফ্রাই, তারপর হচ্ছে পাকোড়া, বেগুনি, তো এগুলো খাওয়া দাওয়া করলাম। তারপর দেখলাম নারিকেল দিয়ে মুড়ি মাখা, এটা তো আমার খুবই পছন্দ, এটা খেলাম। তারপর হচ্ছে এক বাটি ফুচকা নিব, মানে সব কিছু অল্প অল্প করে আমরা ট্রাই করতেছি। ফুচকাটা অনেক ঝাল ছিল, তাই ফুচকাটা খেয়ে খুব ঝাল লেগেছে। তো এখন আমরা এই যে আয়তার আব্বু বাইকটা বের করতেছে, আমরা বাসায় চলে আসব, কারণ অনেক দেরি হয়ে গেছে। তো বাসায় আসলাম, খাবারগুলো কিনে নিয়ে আসলাম। আসার সময় রয়্যাল ভিলেজ চাইনিজ থেকে রাইস অর্ডার করেছিলাম। তারপর হচ্ছে এই রয়্যাল ভিলেজের রাইসটা কিন্তু খুবই মজা। তারপর চিকেন ফ্রাই অর্ডার করেছিলাম, আরও কিন্তু আছে। তারপর হচ্ছে চিকেন সিজনিং অর্ডার করেছি, তারপর হচ্ছে সাথে ছিল থাই স্যুপ। তো এই ছিল আমার বার্থডের খাবার। তো আপনাদের কাছে কেমন লাগলো ছোটোখাটো একটা আমার বার্থডে ব্লগ আপনাদের সাথে শেয়ার করলাম। আর এগুলো হচ্ছে বইমেলাতে কিছু ছবি তুলেছিলাম, এই ছবিগুলো আপনাদের সাথে শেয়ার করে দিলাম। সবাই আমার জন্য দোয়া করবেন, যারা যারা উইশ করেছেন সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।